আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর। জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে চাঞ্চল্যের যেন শেষ নেই। বিশেষ করে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক, সমালোচনা এবং প্রশ্নের ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে পিআর পদ্ধতির বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যে তিনি দাবি করেন, পিআর পদ্ধতিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচন ইসলামী শরিয়াও সমর্থন করে না। পিআর পদ্ধতিতে নির্বাচন ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পিআর পদ্ধতিতে নির্বাচনে গেলে সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। এমনকি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও পিআর পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন পাবে। এই নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হলে একটি প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট বলেও মন্তব্য করেন এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি জাতিকে সতর্ক করে বলেন, একটি বিশেষ মহল ধর্মীয় আবরণে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছে। পিআর পদ্ধতিতে জনগণের ইচ্ছাকে পাশ কাটিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করার গভীর চক্রান্ত বলে দাবি করেন এনায়েতুল্লাহ আব্বাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনীতিতে বিতর্ক বাড়ছে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে পিআর পদ্ধতি এখন আলোচনার কেন্দ্রে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির কঠোর বিরোধিতা করছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু ইসলামী রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিলেও পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষের বক্তব্যের উত্তাপ যেন কমছেই না। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।